নমস্কার, লাইফ ইন্ডোর্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি বেশ কিছুদিন আগেই এটা তখন যখন আমার ইলেকশন পারপাসের ট্রেনিংগুলো হচ্ছিল, তো লাস্ট ট্রেনিংয়ের দিন সেদিন আমি একটা শোরুমে যাই। এটা ফ্লেভারের শোরুম। সেখানে আমরা দেখতে যাই তোমার চিমনি। আমার নতুন বাড়িতে ঘরে লাগাবার জন্য চিমনি নিতে হবে, তার দেখতে গেছিলাম। তো চিমনি দেখতে যাই, পছন্দ হয়, সেটা করতে গিয়ে আমার এই ওটিজিটা খুব পছন্দ হয়। তো এর সাথে আমার একটা মিক্সার গ্রাইন্ডারও খুব পছন্দ হয়েছে। এটাও তো এই দুটো তপন আমাকে কিনে দিয়েছে। আমার বাড়ি তো লাগতো নতুন বাড়িতে, তো সেই জন্য ওটা নিয়ে এসেছি সেদিন। তো সেটা নিয়েই আজকের এই ব্লগটা। আশা রাখছি তোমাদের দেখতে ভালোই লাগবে। দিবে ওই যে এখানে একটু এসছি, কারণ আমাদের গাড়িটার একটু সমস্যা হচ্ছিল, তো তার জন্য এখানে গাড়িটাকে ঠিক করতে নিয়ে আসছি। এখানটায় দিয়ে যাবো, আমি বাইরে গিয়ে দাঁড়াই, ওরা ঠিক করে নিয়ে আসবে। একটা দাগ দেখা যাচ্ছিল, একটা স্পট আসছিল, মনে হয় ইঞ্জিনের কোনো কিছু সমস্যা হয়েছে তার জন্য। তো আমি বাইরে দাঁড়াই, ওরা নিয়ে আসবে। বোনের বাড়ি থেকে তো ফিরে আসলাম, ওখানে আর কিছু আমি ব্লগ বানাইনি আজকে। এখানে একটু এসছি টাইলস আর মার্বেলের স্ল্যাবগুলো দেখার জন্য। জলপাইগুড়ির এটা হচ্ছে গেট, রাজবাড়ির গেট। কি নিবা নাকি ওটা? টাইলসের দোকানের ভেতরটা দেখাচ্ছি এই রকম। তো আমার ফ্লোর টাইলস মানে বাইরে, মানে যেটা গ্যারাজে থাকবে এবং প্যাসেজে থাকবে, তো তার জন্য আমার এই ব্ল্যাক কালার, এই যে এই ব্ল্যাকের এই জিনিসটা আমার খুব পছন্দ। স্লেট কালারের ব্ল্যাকের বাদিকেরটা আমার ভালো লাগছে, তো আমি এটাই নেব। আমার এটাই নেওয়ার ইচ্ছা আছে। এছাড়া এখানে অনেক রকমের টাইলসও আছে, এগুলো খুব নর্মাল, এগুলো সবাই ব্যবহার করে। চিলি খেতে পারবি না, চিলি নিস না। ওটিজি বাড়ি নিয়ে এসে কি করব, সবার আগে এর মধ্যে পিৎজা করা হয়। তো আমি ভীষণ ভয় পাই ইলেকট্রিকের জিনিসগুলো। এর আগের মাইক্রো ওভেনটাও ব্যবহার করতে খুব ভয় পেয়েছিলাম। তো আরেকটা মাইক্রো ওভেন তো আমি সেনকো গোল্ডের থেকেও গিফটে পেয়েছিলাম। তো এটা তপনের সাহায্য, মানে ও থাকাকালীনই আমি সমস্ত অপারেট করি। কি না না, দুই বাবা আর ছেলে দাঁড়িয়ে আছে, কতক্ষণে হবে আর পিৎজাটা বের করবে আর খাবে। আমি তো আধাটা সম্পূর্ণ খাবো, তোমরা দুটো দুটো করে খাইয়ে নিও অনিয়ন স্লাইস গুলো। কেন ও ঘুর ও দাঁড়া দাঁড়া, ধরানি নিয়ে আসি এ নয় না। হ্যাঁ, এইভাবে চিজ আগে দিতে দিয়ে পেঁয়াজগুলো উপরে দিতে হতো। কি হলো চিজ ফ্লেভারড পেঁয়াজ মনে রাখো। তিনটা কাট 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 আমাকে দে, আমি কেটে গরম আছে কিন্তু। কি করুন রে, ভিতরে আনো, এদিকে আনো, ওদিকে ছাদ খাবে, ওদিকে আনো। আমি ছাদ খাবো রে, আমি ছাদ ছোট ছোট করে নাও, পেঁয়াজটা ছোট করে আলাদা করে দাও, বাকিটা ও কি করে খাবে খাক। তুই তোরটা কর, আমাদেরটার মধ্যে প্লেট দাও। দিচ্ছি।
বেশি দিতে হতো না? আমার হিস্সা দেয় না। ওর হিস্সাটা দিয়ে দাও, আমাদের তো অনিয়ন হিস্সা, ওর হিস্সাটা ওকে দিয়ে দাও। আমি তো নর্মাল একটা চিজ ব্রেস্ট আমি ইচ্ছা করলাম বানাইলাম, আর ওই হিস্সাটা আমি পাচ্ছি না এখনো। হিস্সা ওটা দাম তো ওটা খা আগে, ওটা থাকুক না ওখানটায়, না, আমি চাই না। ওটা খুলে থাকুক, ঠান্ডা হোক, ওটা থাকুক, খাস পরে। পিৎজাটা কর্নমিল তো নাই হবে, কর্নমিল আনবো, পিৎজা ডাস্টার। আর আমি তো বাটারিং অয়েলিং কোন দিয়েছে কিছু করি নাই না। ওয়েলিং দিতে লাগে, তো ওয়েলিং করতে হতো। কি খাচ্ছিস তুই? এটা কি চোখের মধ্যে ফু করলো, চোখের মধ্যে গেল। দুটোই খাবি? রাতের খাওয়া হয়ে গেল তাই তো? যা টেবিলে গিয়ে বস।